তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কানেকশন করা হয়। বহুতবার আমি দেখিয়েছিলাম। তো আমাদের যদি 3 কালারের তার থাকে তো রেড কালার হবে, এটা কমন কানেকশন। দেখতে পাচ্ছেন কমন যেটা আছে আমাদের। আর এ দুটো আপনারা আদার্স কালার্সের তার করতে পারেন। কিন্তু যেহেতু আমার কাছে 2 কালারের আছে, তো আমরা কমনটাকে সিঙ্গেল কালার করব এবং যেটা ক্যাপাসিটরের সঙ্গে যাবে সেটাকে আমরা ডবল কালার করব। তো দেখুন কিভাবে সেটা সেট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং দিতে হবে। আমি স্প্রিংটি লাগিয়ে নিলাম। তারপরে এখানে সুন্দর করে বেয়ারিংয়ের সঙ্গে লাগিয়ে দেব। ঠিক আমার বেয়ারিংয়ের সঙ্গে লাগিয়ে গেছে। এই অবস্থায় যেহেতু এটা খুব ইজিভাবে স্প্রিংয়ের কারণে ভেসে উঠতেছে, সেই জন্য আমরা এটাকে সরাসরি হাত দিয়ে ধরে রাখবো যাতে করে ডিসপ্লেস না হয়। তারপরে দেখুন আমাদের পুরো ওয়্যারটা বেয়ারিং হোলের ভিতর দিয়ে নিয়ে আমরা এভাবে বসিয়ে দিব এবং আমাদের যে স্ক্রুপের পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোকে আমরা ঠিকভাবে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এখন আপাতত এর স্ক্রুপ যে কোনো দিকে একটা লাগিয়ে ফেলব। কারণ আপনারা দেখেছেন যে ভিতরে স্প্রিং আছে, সে কারণে এ ভেসে উঠতেছে। তো যাক, আমরা সেজন্য চেষ্টা করব একটু ভালোভাবে বসিয়ে দেওয়ার জন্য। চলুন, এর জন্য আমাদেরকে একটু করতে হবে, ঠিক এরকম একটা জোগাড় নেব। নেওয়ার পর আমরা একটু হালকাভাবে হ্যামারিং করব। উপরের দিক থেকে একটু হ্যামারিং করব। করার পরে এটাকে শক্তভাবে ধরতে হবে। বুঝতেই পারছেন বন্ধুরা, এজন্যই শক্তভাবে ধরতে হবে যে আমাদের যে বেয়ারিংয়ের নিচে যে স্প্রিংটা আছে সেটাই একে কিন্তু ভাসিয়ে উঠাচ্ছে। তো আমাদের যে কোনো দিকে একটি করে স্ক্রু আগে লাগিয়ে নিতে হবে। যদি আমরা স্ক্রু লাগিয়ে না নিই তাহলে একে আটকানো মুশকিল হয়ে যায়। কারণ স্প্রিংটি যে আছে, স্প্রিংটির প্রচুর পরিমাণ শক্তি আছে। তো দেখুন আমরা এখন অটোমেটিকভাবে বাকিগুলোকে লাগাতে পারতেছি। তো আমাদের প্রথম যে কোনো এক সাইডে স্ক্রু দিয়ে আটকিয়ে নেওয়া এটা কিন্তু অত্যন্ত জরুরি, না হলে একে আটকানো যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে এখন বসে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো আপনাদেরকে আমি অনেকবারই বলেছি যেহেতু আমার একক হাতের কাজ, তো দেখুন এই স্ক্রুপটা একটু ফ্রিতে বসতেছে না। কেন ফ্রিতে বসতেছে না সেটাকে আমাদেরকে দেখতে হবে। কারণ স্ক্রু টাইট করার সময় যদি স্ক্রুড্রাইভার খুব টাইটভাবে ঘোরাতে হয় তাহলে বুঝে নেবেন যে থ্রেড আমাদের ঠিকমতো লাগেনি। তো আমাদেরকে সেটাকে খুলে আবারও থ্রেডটাকে ঠিকমতো পজিশন করে নিতে হবে যাতে করে কোনো ধরনের থ্রেড নষ্ট না হয়। কারণ থ্রেড নষ্ট হয়ে গেলে কিন্তু স্লাগ হয়ে যাবে, আর স্লাগ হয়ে গেলে আমাদের পরবর্তী যে কোনো সময় সেটিং করার জন্য বিশেষভাবে অসুবিধা হয়ে যাবে। তো দেখুন আমি আবারও পুনরায় খুলে নেব, কারণ আমি থ্রেডটাকে এখন আবার পুনরায় ভালো করে চেক করে নেব। এই কারণে চেক করে নেব কেননা এটা একটু টাইটলি যাচ্ছে কিসের কারণে। তো আমাদের সেজন্য কি করতে হবে, আমাদের অন্য জায়গার স্ক্রুপটাকে এখানে দিতে হবে। দেখুন আমি এখন এই জায়গার স্ক্রুপটাকে এখানে দেব এবং এই জায়গার স্ক্রুপটাকে এখানে শিফট করে দেব। তো কি সমস্যা আছে সেটা আমরা কিন্তু এখনই অটোমেটিক বুঝতে পাবো। তো চলুন, সম্ভবত নিচের যে থ্রেড জায়গাটা আছে সেটা একটু ডিস্টার্ব আছে। তো সমস্যা নেই, ইজি হয়ে গেছে। একটু হলো ইজি হয়ে গেছে অনেকটা। তো একটু যখন ইজি হয়ে যাবে তখন কিন্তু আমাদের থ্রেডের পজিশন ঠিক থাকবে।
থ্রেডের পজিশন না থাকলে, ঠিক না থাকলে কিন্তু জোর জবস্তি কখনোই করবেন না, কারণ জোর জবস্তি টাইট করতে গেলে কিন্তু থ্রেড সেলাক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের মুশকিল হয়ে যাবে এই সেটটিকে সম্পূর্ণভাবে ওকে করা। তো দেখুন আমরা এখন একদিক থেকে পুরো ফাইনাল টাইট করে আসতেছি, পুরো ফাইনাল টাইট করব, পুরো ফাইনাল টাইট করব। এরপর চলে আসবো আমি এর ক্যাপাসিটার লাগানোর পর্বে। তো ক্যাপাসিটার লাগানোর জন্য দেখতে পাচ্ছেন, তো আমাদের ক্যাপাসিটার পয়েন্টটা যেহেতু এখনও এর সেটিংয়ের সঙ্গেই আছে, তো আমরা খুলে নেব। খুলে নিয়ে আমরা শুধু, তো বন্ধুগণ এই ক্যাপাসিটারটিও দুর্বল আছে। তো ক্যাপাসিটার কিভাবে চেক করা হয় আমি আপনাদেরকে একটু সেটিং করার পরে দেখাচ্ছি। তো ক্যাপাসিটার চেক করার জন্য আমাদেরকে এই দুটি ওয়্যারকে একসঙ্গে করে ইলেকট্রিক বোর্ডের মধ্যে ইন করতে হবে। সুইচ অন করে ইন করতে হবে, চার্জ হয়ে যাবে, তারপর আমাদেরকে এভাবে এর ফায়ারিং দেখতে হবে। তো চলুন, এখন যে ফায়ারিং আছে তো মনে হচ্ছে সম্পূর্ণভাবে ক্যাপাসিটার ওকে আছে। তো আমরা ক্যাপাসিটারটাকে কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমরা হোল্ডারের মধ্যে দিয়ে দিলাম ক্যাপাসিটার কানেক্টর যেটাকে বলা হয়। আর আমাদের যে এক কালারের দুটি তার আছে, দেখুন এক কালারের যে দুটি তার আছে সেই দুটি তারের সঙ্গে আমরা ক্যাপাসিটার লাগিয়ে ফেলব। তো চলুন আমরা সাইড করে নিই ওয়্যারটাকে। তো সাইড করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটার কীভাবে ক্যাপাসিটার ওয়্যার না লাগে আমার কমন তারের যে কানেকশনের ওয়্যার সেটাকেই লাগিয়ে ফেলছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা কীরকমভাবে কানেকশনটি হয়েছে। আমি আবার দেখি, এটা হলো আমাদের কমন কানেকশন, এই দুটো হলো আমাদের ক্যাপাসিটার কানেকশন। এবার আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো, দেখতে পারবেন যে আমরা এই যে সিঙ্গেল কালারের যে কমন কানেকশন আছে এর সঙ্গে কিন্তু আমরা পুরোপুরি একটা ইলেকট্রিক ওয়্যার জয়েন্ট করে দেব। এরপর আমরা লেফট অ্যান্ড রাইট দেখব। দেখতে পাচ্ছেন এটা উল্টো দিকে ঘুরতেছে আর এটা সিধা দিকে ঘুরতেছে, মানে আমাদের ফ্যান যেদিকে ঘুরবে। তো আমরা চলুন এটাকে মার্ক করে নিলাম, যেটি দিয়ে সিধা সাইড আমাদের যে সাইডে প্রয়োজন সেই সাইডে ঘুরতেছে সেটাকে আমরা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে উপর অথবা নিচে কানেক্টরের যে তিনটি হোল থাকবে স্ক্রুবের মধ্যে, তো এই দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে লাগাচ্ছি, চেষ্টা করতেছি যাতে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সুদৃঢ়ভাবে বুঝতে পারেন, যাতে পরবর্তীতে আপনাদের বাড়িতে বা কোথাও ক্যাপাসিটার লাগাতে কোনো অসুবিধা। আর এই যে আমরা কমন কানেকশন, এটা যেটাকে আমরা মার্ক করে নিয়েছি সেটা উপরে অথবা নিচে দেবো। তো আমি উপরে দিয়েছি, তাহলে আমাদের কমন কানেকশনটা সবার নিচে দেব, কারণ আমাদের যেহেতু কানেক্টরের মধ্যে এক সাইডে তিনটি পয়েন্ট আছে আর এক সাইডে দুটি পয়েন্ট আছে। তো যে সাইডে আমাদের দুটি পয়েন্ট আছে সেটা কিন্তু পয়েন্ট দুটো আছে নিচে এবং উপরে। আপনাদেরকে আরেকবার কানেক্টরটাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই, জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এই সাইডে দুটি পয়েন্ট আছে, এই সাইডে কিন্তু তিনটি পয়েন্ট আছে। তো আমাদের এই যে ফ্রি যে ওয়্যারটা, এটা কিন্তু মিডিল পয়েন্টে লেগে থাকবে, অর্থাৎ ফ্রি হয়ে থাকবে, যার সঙ্গে আমাদের ইলেকট্রিকের কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না। এটা শুধু ক্যাপাসিটার থেকে সম্পর্ক স্থাপন করে কয়েলটিকে স্টার্ট করার কাজ করবে। তো বন্ধুরা দেখুন আমি এটাকে মিডিল পয়েন্টে লাগিয়ে ফেললাম। তো এবার আমরা ইলেকট্রিক কানেকশন কিভাবে দেব সেটি আমি দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে আরেক সাইডে যে দুটি পয়েন্ট আছে, এই দুটি পয়েন্টের মধ্যে কিন্তু আমরা ইলেকট্রিক ওয়্যার লাগাবো। তো ইলেকট্রিক ওয়্যার যেহেতু লাগাবো, তো ইলেকট্রিক ওয়্যার হলো অল্টারনেট কারেন্ট, এসি কারেন্ট, সেই জন্য এর কোনো উপর নিচ বা লাল কালা দেখতে হবে না, আপনারা যে কোথাও তার দুটিকে লাগিয়ে দিতে পারেন। আমি দেখুন লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু জুম হয়ে গেছে, সেই কারণেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে। তো চলুন আমি কানেক্টর দেখার সময় একটু আপনাদের জুম করে রেখেছিলাম,
তো সে কারণেই। তো চলুন আমি ইলেকট্রিক ওয়্যার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যদি লালটা উপরে দিই তাও কিন্তু কোনো অসুবিধা হবে না, এবং সবুজটা যদি নিচের দিকে দিই তাও কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি ডিসি কারেন্ট হয়, অর্থাৎ ব্যাটারি চালিত কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্টের সময় কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। যেহেতু এটা এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেট কারেন্ট, সেজন্য এখানে কিন্তু কোনো ধরনের বিচার বিবেচনা করতে হবে না যে লাল কালা কোন দিকে যাবে। অল্টারনেট কারেন্ট অর্থাৎ হলো আপনারা যেদিকে লাগান না কেন ওটা অটোমেটিকলি অল্টারনেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যান রানিং হয়েছে। তো প্রিয় বন্ধুরা আমি আবারও চালু করে দেখাচ্ছি। তো এই হলো আজকে পুরো ফ্যান সেটিং এবং ক্যাপাসিটার কানেকশন কিভাবে করতে হয়, কিভাবে করবেন, সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। তো এরকমভাবে আমি নতুন নতুন করে প্রত্যেকটি কাজের বিস্তারিত বর্ণনা, বিস্তারিত বিবরণ, বিস্তারিত সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আসবো। বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশান বেল অন করে দিতে ভুলবেন না। আর একটা কথাই বলবো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমি আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করে শুধু আপনাদেরকে একটা টেকনোলজি আপনাদের শেখানোর জন্য বা আপনাদের আয়ত্তে আনার জন্য অগাধ পরিশ্রম, যথেষ্ট পরিশ্রম করে আপনাদেরকে দিয়ে থাকি। অবশ্যই এটাকে অবহেলা করবেন না, কারণ প্রত্যেক ঘরেই এখন সব জিনিসই আছে। আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, মেশিন থেকে ফ্রিজ, ফ্রিজ থেকে ফ্যান, ফ্যান থেকে টিভি, এলইডি টিভি সব কিছু রয়েছে। তো অবশ্যই অবহেলা করবেন না, কারণ আজকে যদি আপনার বাড়িতে একটা ফ্যান ক্যাপাসিটার ডাউন হয়ে যায়, যদি ফ্যানটি হালকা ঘুরতে থাকে, কালকে কিন্তু সেটা আপনারা সেট করতে পারবেন না। তো আপনারা যদি এই সব কিছু দেখে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ছোট্ট ছোট্ট কাজের জন্য আপনারা একটা যদি ক্যাপাসিটার সেট করার জন্য একটা কোনো মেকানিক্যালকে ডাকেন, মেকানিক্যাল কিন্তু আপনার বাড়িতে ক্যাপাসিটার সেট করতে যেতে চাবে না। কেন যেতে চাবে না? একটা ক্যাপাসিটার সেট করার জন্য সে আপনার কাছ থেকে না প্রাপ্য মজুরি চেয়ে নিতে পারবে। কেন চেয়ে নিতে পারবে না? কারণ একটা মেকানিক্সের ধরে নেন আপনার বাড়ি থেকে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, সে যদি আপনার বাড়িতে যায় আসে, তো মিনিমাম তার 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা যাবে। তো একজন মেকানিক্সের 2-2.5-3 ঘন্টায় কিন্তু সে যদি আপনার কাছে 200-300 টাকা চার্জ করে, তাহলে কিন্তু তাকে দিতে হবে। তো এবার একটা ক্যাপাসিটার লাগিয়ে কিন্তু কোনো মেকানিক্যাল আপনার কাছ থেকে 200-250 টাকা চার্জ করতে পারবে না। সে কারণে 50-20 টাকার জন্য আপনার বাড়িতে যেতেও চাবে না। তো এই যে কমন সেন্সগুলো, এই যে টেকনিক্যাল যে কমন সমস্যাগুলো, যেগুলো সমস্যা সচরাচর হয়ে থাকে এবং আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, কারণ ঘরে ফ্যান আছে, একদম ওকে ফ্যান আছে, মানে ওর টেস্টেড ফ্যান আছে, কিন্তু ফ্যানটির ক্যাপাসিটি ডাউন হয়ে গেছে, সেজন্য ঘুরতেছে না, মানে ঘুরতেছে কম, ঘুরতেছে, হাওয়া দিচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা গরমের মধ্যে পড়ে রয়েছি, কেননা আমাদের বাড়িতে মেকানিক্সের কোনো লোক আসতে চাচ্ছে না। তো যদিও কেউ বলে ঠিক আছে যাব, কিন্তু যাব বলে কিন্তু আসে না। কেন আসে না? এটার একটাই কারণ হলো, একটা ক্যাপাসিটার একটা ফ্যানে সেট করে কোনো মেকানিক্স আপনার কাছ থেকে 50 টাকার বেশি চেয়ে নিতে পারে না। তো সে কারণেই কিন্তু এই সামান্য কাজটির জন্য সে দোকান ছেড়ে আপনার বাড়ি যাওয়া আসা মিনিমাম 2 ঘন্টা 1.5 ঘন্টা নষ্ট করতে যেতে চাবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা কীরকম ধরনের ক্রিটিক্যাল সমস্যা হয়ে যাবে তখন। এবার যদি আপনি জোর জবরদস্তি কোনো মেকানিক্সকে নিয়ে যেতে চান, সে কিন্তু তার প্রাপ্য মজুরি আপনার কাছ থেকে আগেই চেয়ে নেবে, বলবে কাজ ছোটো হোক বা বড় হোক আমাকে কিন্তু এই চার্জ লাগবে। তো অবশ্যই এই প্রাথমিক জ্ঞানগুলো, এই ধারণাগুলো যদি আপনারা আমার ভিডিও থেকে নিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। তো জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো কানেকশন সম্পর্কিত বা বিস্তারিত কিছু জিনিস, যাতে করে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পার্ট টু পার্ট বুঝিয়ে দিতে পারি, সে বিষয় নিয়ে আবারও চলে আসব। ততক্ষণ পর্যন্ত টপ টেকনিক্যালের পক্ষ থেকে সবাইকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।